হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার সকাল সকাল এখন ভগবানকে চাউমিন রান্না করে দেবো, নুডল, আটা নুডল। যেহেতু আমাদের খেতে ইচ্ছা করছে, আমি মনে করি যখন ভগবানের কিছু খেতে ইচ্ছা করে তখন আমাদের মাধ্যমে উনি অনুভব করিয়ে দেন। তাই আমার সকাল থেকেই মনে হচ্ছে যে আমি একটু চাউমিন রান্না করি। চাউমিনটা খেতে ভালো না, কিন্তু আটা নুডলটা এখানে পাওয়া যায় আমাদের স্মার্ট বাজার থেকে আনি। খুব ভালো, খুব খেতেও খুব ভালো লাগে। তাই সব রকমের সবজি দিয়ে ভগবানকে আজকে আটা নুডল বানিয়ে দেবো। তাই আপনাদেরকেও দেখাবো, এবং ভগবানকে দিয়ে যে কি আনন্দ পায় সেটা আমি জানি। যে ভগবানের সেবা করে সেই বোঝে যে ভগবানকে কিছু ভালো একটা রান্না করে দিলে কত আনন্দ লাগে। কালকের দিনটা আমার খুব খারাপ গেছে। কালকের গত দিনে খুব খারাপ লাগছে। আমাদের জিমির বাচ্চাটা বাড়িতে মরে পড়েছিল, খুব খারাপ লাগছে। কালকে সারাদিন আমি কোনো ভিডিওই করতে পারিনি, এত মন খারাপ লাগছিল। আমরা পুষি না, তা সত্ত্বেও একটা জীব তো বাড়িতে এতদিন ছিল। আমার জিমিকেও কোনোদিন পুষিনি। ও কোথা থেকে এসেছে, ছোটবেলায় আমাদের পাড়ার থেকে এসে আমাদের বাড়িতে সিঁড়িতে শুয়ে থাকতো। তা বাধ্যতামূলকভাবে ওকে 3 বেলা খেতে দিতে হতো। একটা জীব বাড়িতে থাকলে তাকে তো খেতে দিতেই হয়। তাই ওর 2-3টে বা 5টা বাচ্চা হয়েছিল। জন্ম মুহূর্তে 1 সপ্তাহের মধ্যে 2টো মারা গেছে, তারপরে 3টে ছিল, এতদিন ছিল। তাই কালকে দেখি কোথায় বাইরে গেছিল, কি খেয়ে এসছে জানি না, মরে গেছে। তারপর ওর বাবা গিয়ে বস্তায় করে ফেলে দিয়ে এসছে পুকুর ধারে। খুব খারাপ লাগছে, কেননা এতদিন ধরে বাড়িতে আছে তো। কড়াইটা খুব গরম করে নিয়েছি, তাই খুব গরম না হলে নুডল করতে গেলে তলাটা ধরে যায়, আটকে যায়। এখন এখানে ফুলকপি, আলু আর গাজর নিয়েছি। কারি পাতা দিতে চাই, কিন্তু কারি পাতা দিলে মেয়ে আবার খায় না। কারি পাতা দেওয়া খুব ভালো, এবং কারি পাতা খাওয়াও ভালো শরীরের পক্ষে, কিন্তু ছোটো মেয়ে খেতে চায় না, তাই কারি পাতা দেওয়া হয় না। আর এই নুডলটা সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে, খুব সুন্দর, একদম সফট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তা নুন হলুদ দেবো, একটুখানি হিং দেবো, হিং দিয়ে ঢাকা দিয়ে দেবো। লঙ্কা দেবো, 3টি লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে কেটে দেবো। কালকে এই ফলগুলো নিয়ে এসছে। আমি খুব ভাগ্যবান যে না বলতে ওর বাবা সব কিছু সংসারের জিনিস নিয়ে আসে। ওর সামনে কোনোদিন প্রশংসা করি না, সত্যিকার বলতে আমি না বলতে ও সব কিছু আমার নিয়ে আসে। আমি যা মনে মনে ভাবি সেটাই ও বাড়িতে নিয়ে আসে। আমার গাজর, আলু, ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, আর একটু ভাজা করবো। ভাজা করে নুডলটা দিয়ে দেবো। ফুলকপিগুলো ভেঙে যাচ্ছে, বেশি সিদ্ধ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিই। একটু সস দেবো। হয়ে গেছে, এখনই ভগবানকে ভোগ লাগাবো। হয়ে গেছে, একটু সসটা মিশিয়ে দিয়ে ভোগ। হরে কৃষ্ণ। আজকে আমার ভগবানকে কত সুন্দর লাগছে দেখুন। আজকে নীল পোশাক পরিয়েছি, সাদা মালা পরিয়েছি, সাদা চুড়ি পরিয়েছি, সাদা মুকুট পরিয়েছি। কি সুন্দর লাগছে আমার ভগবানকে। আপনারা আমার ভগবানকে দর্শন করুন। আজ ভগবানকে ভোগ লাগিয়েছি আটা নুডল, সব সবজি দিয়ে বানিয়েছি, আর সীতাভোগ আর ফল। আমার ভগবানের আজকে রান্না হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে পটল আলু দিয়ে ঝোল। এবছরে নতুন পটল উঠেছে, 2 দিন রান্না করলাম, আজকে নিয়ে 2 দিন। আর অন্য হবে, আর কিছু হবে না আজকে। আর এখানে আমাদের গাছের বেল ছিল ফ্রিজে,
তাই বেলটা নষ্ট হয়ে যাবে, তাই বেলের শরবত করলাম আর আখের গুড় দিলাম। আখের গুড় আর বিট লবণ দিয়ে শরবত বানিয়েছি। এখন এটা ভগবানকে এক বাটি গিয়ে দিয়ে আসবো। হরে কৃষ্ণ। এখন দুপুরবেলা ভগবানকে ভোগ দিয়েছি। আজ ভগবানের ভোগে হয়েছে অন্ন, উচ্ছে আলু ভাজা, পটল পনির আলু দিয়ে ঝোল আর স্যালাড। আমার ভগবানের রাতের সেবা হয়ে গেছে, ভগবান এখন বিশ্রাম নেবে। তাই ভগবানের আজকে রাতে ভোগ লাগিয়েছি মুড়ি, দুধ আর মিষ্টি। রাতে আর রুটি করতে ইচ্ছা করছে না, শরীরও ভালো লাগছে না, সেজন্য এই দিয়ে ভোগ লাগিয়েছি। এখন ঘুম পাড়িয়ে দেবো ভগবানকে। এখানে আমার ভগবানকে শয়ন দিয়ে দিয়েছি। ভগবান এখন ঘুমো ঘুমো করবে। মশারি টাঙিয়ে দিয়েছি। আজকে আর চাদর দেয়নি, কম্বল টম্বল দেয়নি। আজকে প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে রাতে বৃষ্টি আসবে। প্রচণ্ড গরম লাগছে। আমাদেরই এখন ফ্যান চালিয়ে শুতে হবে মনে হচ্ছে। তাই ভগবানকে আর আজকে ফ্যান দিলাম না। রাতের দিকে যদি ঠান্ডা পড়ে আর তো ঠাকুর ঘরে আসবো না, তাই ভগবানকে চাদর ছাড়াই শুয়ে দিলাম। এখন আপাতত কম্বল আর এই বেলা দেবো না। ভগবান এখন ঘুমাবে। ভগবানকে এখন শুভরাত্রি বলে আমি এখন লাইট অফ করে জিরো লাইট জ্বালিয়ে দেবো ঠাকুরের ঘরে। জিরো লাইট জ্বালিয়ে দিয়ে এখন চলে যাব। হরে কৃষ্ণ।